গুপ্তিপাড়ায় রথযাত্রার রেশ কাটতে না কাটতেই বড় দুঃসংবাদ, রেলের বুলডোজারে গুঁড়িয়ে গেল শতাধিক দোকান ও ঘরবাড়ি। রথযাত্রা মিটতে না মিটতেই বড় ধাক্কা খেল গুপ্তিপাড়া স্টেশন বাজারের শতাধিক ব্যবসায়ী ও সাধারণ মানুষ। আজ সকালে পূর্ব রেলের পক্ষ থেকে বুলডোজার চালিয়ে স্টেশনের পাশের ব্যবসায়িক এলাকা ও কিছু বসবাসকারী মানুষের ঘরবাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। ভাঙা পড়েছে প্রায় 100টিরও বেশি দোকান ঘর, যা বহু মানুষের একমাত্র জীবিকা ও আশ্রয়স্থল ছিল। জানা গেছে, রেলের নিজস্ব জায়গায় দীর্ঘদিন ধরে ছোট ছোট ব্যবসায়ীরা দোকান চালাতেন। রথযাত্রা উপলক্ষে রেল আগেই নোটিশ জারি করেছিল উচ্ছেদের জন্য, কিন্তু স্থানীয়দের আবেদনে কিছুটা সময়সীমা বাড়িয়ে রথ উৎসব পর্যন্ত ছাড় দেওয়া হয়। তবে আজকের এই হঠাৎ অভিযানে সবাই হকচকিত। ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ী বলেন, আমার ছোট চায়ের দোকানটাই ছিল সংসার চালানোর একমাত্র ভরসা, এখন কিছুই নেই, বসার জায়গাটুকুও নেই। আর এক পরিবার, যাদের ঘরও ভেঙে ফেলা হয়েছে, কান্না জড়ানো গলায় বলেন, আমরা গরিব মানুষ, মাথা গোঁজার একটা ঠাঁই ছিল, তাও চলে গেল, এখন কোথায় থাকবো। স্থানীয়রা রেলের কাছে আবেদন জানিয়েছেন যাতে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য মেলেনি। গুপ্তিপাড়া স্টেশন বাজার এলাকার এই অংশটি ছিল অত্যন্ত ব্যস্ততম ব্যবসা কেন্দ্র, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষের আনাগোনা হতো। আজকের উচ্ছেদে শুধুমাত্র দোকান নয়, ভেঙে গেছে বহু স্বপ্ন, বহু পরিবার এখন দিশেহারা। জন্য হচ্ছে বলতে রেলের জায়গা রেল নেবে, এটাও ঠিক। এবার দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা চলে আসছে, সবাই গরিব মানুষ করে খাচ্ছে, এটার উপরে তাদের জীবন সব নির্ভর করছে, ছেলে মেয়ে লেখাপড়া সব কিছু এর উপরেই নির্ভরশীল। কিন্তু এখন এমন অবস্থা, রেলের জায়গা রেল নিক, বা রেল দীর্ঘদিন ধরে নোটিশ দিয়েছে। এর আগে আমাদের রথ ফেস্টিভ্যাল বলে আমাদের রেল কোম্পানি কিছুদিন ছেড়েও দিয়েছে, এক মাস উল্টো রথে পরে ভাঙার নোটিশও আমাদের দিয়েছে। তা সত্ত্বেও আমরা যতটা পেরেছি গুছিয়ে নিয়েছি, আর যতটা পারিনি। এবার রেলের জায়গা রেল নিয়ে নেবে, আমাদের আর কি করার আছে। এবার রেল যদি আমাদের যে দোকানদারগুলো আছে তাদের যদি বসবার মতন একটু সুযোগ করে দেয়, তাতে আমাদের সব দোকানদার ভাইদের আমাদের উপকার হবে। রেলের কাছে আমার এটাই বলো, এছাড়া রেল কাছে আমার অন্য কিছু বলার নেই। মানে এই যে গরিব মানুষ যাদের দোকান ভেঙে গেছে, এরা তার পরবর্তীকালে অন্য জায়গায় কিছু করবে বা সেরকম সামর্থ্য তো এখন নেই। না, এদের তো নেই। এই নিয়ে আপনি কি বলতে চাইছেন? এদের নেই, এদের এবার এদিক সেদিক যা হোক একটা করতে হবে। এবার যে যে রাস্তা বেছে নেবে, কাউকে বলার কিছু নেই। এই মানে ভাষা হারিয়ে ফেলেছে। রেল মিনিস্টারের কাছে আপনি কি কোনো আবেদন করবেন? আমরা এর আগে করেছি, বা আমরা আগামী দিনে আবার সবাই বসে যদি আবার চিন্তা ভাবনা করে আমরা ফের আবার পুনরায় চেষ্টা করবো যে দোকানদারদের কোনো রকম ছোট একটু জায়গা হলেও যেন আমাদের বসবার মতন ব্যবস্থা করে যায়। আমাদের যে দোকানদার ভাইগুলো আছে, যারা আমাদের রেলের জায়গায় ব্যবসা করে খায়। কতজন দোকানদারের আজকে ভেঙেছে? আজকে আনুমানিক ধরুন, আমি সঠিক না বলতে পারলেও তাও ধরুন 90টা দোকান হবে। 90টা পাকা দোকান? হ্যাঁ হ্যাঁ। ব্যুরো রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেটে।